হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ম্যাগলাস কিচেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে পারফেক্ট দোকানের মতো করে আপনারা চিকেন রাব বানাবেন। এই রেসিপিটা বানানো খুবই সহজ, আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। চলুন তাহলে আমরা শুরু করি কিভাবে চিকেন রাবটা বানাতে হবে। এই রাবটা বানাতে আমাদের ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট চিকেন লাগবে। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি একটু লম্বা শেপে কেটে নিয়েছি, অনেকটা জুলিয়ান সাইজ। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি চিকেনটাকে। এখন আমি দিয়ে দেব হাফ কাপ অনিয়ন, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ গার্লিক পেস্ট, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা পেস্ট। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পাপরিকা পাউডার। আপনারা পাপরিকা পাউডারটা অবশ্যই দিবেন। এখন আমি আরও দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কেচাপ। আপনারা কেচাপ আর পাপরিকা পাউডার অবশ্যই দিতে হবে, না হলে র্যাপের টেস্টটা আসবে না। এখন দিয়ে দেব 1 পিস লেবু। লেবুটা আমি চিপে নিয়েছি। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটাও আপনারা অবশ্যই দিতে হবে। দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এখন একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিব। আমি এটাকে ঢেকে রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। এভাবে ম্যারিনেট করে প্লাস্টিক দিয়ে ঢেকে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন ওভারনাইট, অথবা 1 থেকে 2 দিনও রাখা যাবে। আমি ফিরছি প্রায় 2 থেকে 3 ঘন্টা পর। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রাই করব। আমি এটাকে 3 ঘন্টা ধরে ম্যারিনেট করেছি। এখন আমি একটা প্যানে এর মাঝে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। এখন একটা কাঠির সাহায্যে আমি এটাকে নেড়ে নিব। আমি এখন ঢাকনা ছাড়া এটাকে 5 থেকে 6 মিনিট ধরে রান্না করব। প্রায় 5-6 মিনিট ধরে রান্নার পরে আমার চিকেনটা একটু ফ্রাই হয়ে এসেছে। এখন আমি এটাকে ঢেকে রান্না করব আরও 4-5 মিনিট। 4-5 মিনিট পর আমার চিকেন থেকে অলরেডি পানি উঠে গেছে। আমি এই চিকেনটাতে আর কোনো পানি দিব না। যে পানি উঠেছে ওই পানিটা দিয়ে এটাকে ভালো করে রান্না করতে হবে। এখন একটু নেড়ে ছেড়ে এটাকে আবার ঢেকে দেব আমি 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর আমার চিকেনের তেল উঠে এসেছে। এখন এটাকে আর ঢাকনা দিতে হবে না। এখন চিকেনটাকে ভালো করে নেড়ে পানিটা শুকাতে হবে। আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না এর পানিটা শুকিয়ে যায়। আপনারা অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিবেন, না হলে নিচে লেগে যাবে। প্রায় 6-7 মিনিট আরও রান্না করার পরে আমার চিকেনের পানিটা অলরেডি শুকিয়ে গেছে, এমনকি চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে এটাকে সাইডে রেখে দেব। এখন আমরা কাবাবটা বানিয়ে ফেলবো। কাবাবটা বানানোর জন্য আমি প্রথমে একটা ফয়েল পেপার নিয়ে নিলাম।
ফয়েল পেপারটা একটু বড় সাইজ করে নিয়েছি। ফয়েল পেপারের মাঝে আমি একটা রুটি দিয়ে দিলাম। রুটিটা আমি বাসায় বানিয়েছি। আপনারা চাইলে কিনা রুটিও ইউজ করতে পারেন। তারপর এর মাঝে আমি পিঙ্ক সস দিয়ে দিলাম। পিঙ্ক সসটা রুটিটার পুরোটা মাঝে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে চিলি সসও অ্যাড করতে পারেন। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা অবশ্যই চিলি সস অ্যাড করলে অনেক বেশি মজা পাবেন। এখন আমি সালাদগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম কিছু শসা কুচি করে রেখেছি ওইটা। তারপর দিয়ে দিলাম কিছু কুচি করা গাজর, আর দিয়ে দেব কিছু অনিয়ন। যারা অনিয়ন পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। সালাদটা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সালাদে দেওয়া যাবে। এখন আমি দিয়ে দিলাম রান্না করা চিকেন। চিকেনটা আপনাদের পরিমাণ মতো দিবেন, তবে চিকেনটা একটু বেশি দিলে স্বাদটা অনেক বেশি হয়। যারা ঝাল পছন্দ করেন তারা এখানে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন। আমার চিকেনটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দেব এক টুকরো লেবুর রস। লেবুর রসটা দিলে রাপের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এখন আমি এটাকে রাপ করে নিব। আর একটা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে নিব। এভাবে রাপটা বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। আপনারা যে কোনো জব কিংবা ট্রাভেল যদি করেন তাহলে এটা সাথে নিয়ে যেতে পারেন। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার চিকেন রাপটা কত পারফেক্ট হয়েছে। খেতেও অনেক ইয়ামি হয়েছে। চিকেন রাপটা বানানো খুবই সহজ, খুবই অল্প সময়ে আপনারা বাসায় বানাতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমার রেসিপিগুলো অবশ্যই আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।